রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে অতি উল্লেখযোগ্য একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কী জীবনে অবতীর্ণ। এই সূরার ভিতরে আয়াত আছে 7টি। এর থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং দোয়া করি যারা 1952 সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন, 1971 দেশমাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই দেশকে নতুন স্বাধীনতায় রূপায়িত করার জন্য যারা আন্দোলন করে চিরতরে চলে গেছেন এবং এই বাংলার জমিন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি এর পদধূলিধন্য স্মৃতি বিজড়িত বাংলার এই সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম করার জন্য কথা বলার কারণে স্বৈরাচার শাসকের অত্যাচারিত হয়ে যারা চলে গেছেন, তাদের ভিতর থেকে যারা বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি সহ যারা চলে গেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শহীদ হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। এবং আমরা যারা উপস্থিত আছি আমাদের ভিতর থেকে আমাদের যাদের জনম দুঃখী আব্বা আম্মা চলে গেছে, ওই আব্বা আম্মার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাদেরকে তা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীর জমিনে যে মানুষই আছে সবাই চায় সুখে থাকতে, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে, ধনী হতে, চাই কি না? চাই। প্রতিটা মানুষের চাওয়া পাওয়া দুনিয়ার জিন্দেগিতেই। আর পরপরে প্রতিটা মানুষ সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোষ্ঠীর হোক, প্রতিটা মানুষই চায় যে সে জান্নাতে যাক, নাকি? দুনিয়ায় চায় স্বাচ্ছন্দ্যে থাকার জন্য, সন্তান সন্ততিকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, আর পরপরে চায় জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাত পাওয়ার জন্য। তা দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা কর্ম না করি, সন্তানকে যদি স্কুলে না পাঠাই, সন্তানকে যদি লেখাপড়া না করাই, তাহলে কি সন্তান প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে চাচ্ছি, ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে চাচ্ছি, কিন্তু কোনো কর্ম করব না। তাহলে কোনো কর্ম না করলে কি প্রতিষ্ঠিত হওয়া যাবে সমাজে? সমাজে হওয়া যাবে না। অনুরূপভাবে আমরা যারা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার যে সিস্টেম আছে, ওই সিস্টেমের যদি ব্যত্যয় ঘটাই, আমরা ওই সিস্টেম যদি পরিপূর্ণভাবে পালন না করি, তবে কিন্তু জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিন, সমস্ত আলম সময়ের মালিক, তার জন্য কার সমস্ত প্রশংসা। শুধুমাত্র পৃথিবীর মালিক নয়, এই পৃথিবী নামক পৃথিবীর বাইরে আরও আলম আছে। এ সমস্ত আলমের মালিক যিনি
তাঁর জন্য সমস্ত প্রশংসা। তারপর আমরা কি বলছি, আর রহমান রহিম, তিনি পরম দাতা ও দয়ালু। কেমন দয়ালু? যে মানুষ এক ওয়াক্ত নামাজ পড়ে না, যে মানুষ রোজা রাখে না, ওর জন্য কি আল্লাহ পাক কোনোদিন অক্সিজেন বন্ধ করে দেয় যে তুই আমার নামাজ পড়িস নি, তোর অক্সিজেন দেবো না? যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পৃথিবীর জমিনে যারা ইসলাম মানে না, তাদেরকে আল্লাহ পাক কোনোদিন বলেছে যে তোর আর খেতে দেবো না, তোর জন্য রুজি বন্ধ করে দিলাম বলেছে এরকম কোনোদিন? এইরকম। এই জন্য আল্লাহ পাক পরম দয়ালু দাতা। আমাদের সে দয়ালু মানুষ আছে, কিন্তু পরম শব্দ ব্যবহার করা যায় না, তার দয়ার ভিতরে ঘাটতি আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরম দয়ালু দাতা। আর তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন। মালিক তিনি হলেন ইয়াউমুদ্দিন, যেদিন মানুষের হিসাব নিকাশ হবে কিয়ামতের মাঠের একচ্ছত্র অধিপতি, ওই দিনে তিনি মালিক। তিনি সবই মালিক। কিন্তু আল্লাহ বলছেন বিশেষ করে মানুষ দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাওয়ার পরে তোমাকে পুনরুত্থিত করব, করার পরে যেদিন মানুষের কোনো সম্পদ কোনো কাজে আসবে না, স্ত্রী সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ওই দিন কাজে আসবে নেক আমল। ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফায়সালা দিব, জাহান্নামের ফায়সালা দিব। ওই দিনের মালিক আমি, হিসাবের দিনের মালিক আমি। আল্লাহ বলছেন। আমরা নামাজের ভিতরে এটা বলি, এই কথাগুলো বলি, বলার পরে বলে ইয়াকা না'বুদু, তারপরে বলে এই ও আল্লাহ তোমারই গুলামি করি, তুমি যে পরম দয়ালু দাতা, তুমি যে বিচার দিনের মালিক, এই জন্য তোমারই গুলামি করি, তোমার গুলামি করি না, তোমার গুলামি করি না, তোমারই গুলামি করি। তোমার গুলামি বললে আরো একজনের করতে পারি নাকি? তোমারই গুলামি বলি, কোথায় বলতেছি? নামাজে তোমারই গুলামি করি। তাহলে তোমারই বলতে একমাত্র আল্লাহর বলতে কি এখানে কোনো জায়গা বাধা আছে যে নামাজে গুলামি করব, রোজাই করব না, বা রোজাই করব হজে করব না, হজে করব জাকাতে করব না, এরকম কোনো সিস্টেম আছে না। সকল সেক্টরে তোমারই গুলামি করে বলতেছি। কোথায়? মসজিদের ভিতরে দাঁড়িয়ে নামাজে বলে তারপরে বলতেছি ও ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ এই গুলামির মধ্য দিয়ে আমার গুলামিটা যদি পরিপূর্ণ হয়, তাহলে তুমি আমাকে সরল সঠিক রাস্তা, জান্নাতের রাস্তাটা দেখাই দাও। বলি সুবহানাল্লাহ। তাহলে গুলামি যখন সঠিক হবে, তখন জান্নাতের রাস্তা আল্লাহ পাক দেখাই দেবে, সরল সঠিক পথ আপনি চাচ্ছেন আল্লাহ দেখাই দেবে। যখন কোনো সন্তান, কোনো ছাত্র খাতায় ঠিকঠাক মতো লেখাপড়া করবে, ঠিকঠাক মতো প্রশ্নের উত্তর দেবে, এক্সামিনার অটোমেটিক্যালভাবে কী করবে? নম্বর দিয়ে দিবে। আর যদি ছাত্র পরীক্ষার খাতায় কোনো কিছু লেখে নাই, একটা দাগ নম্বরও দেয় নাই, এক্সামিনার হলো তার আব্বা, পাশ কি করাবে? পাশ কিন্তু হবে না। অনুরূপভাবে আমরা যদি রবের গুলামি পরিপূর্ণভাবে না করি, রবের গুলামি পরিপূর্ণভাবে না করে তার কাছে সরল সঠিক পথ চাই, উনিকে সরল সঠিক পথ দেখাই দিবে? সরল সঠিক পথ দেখাবে না। রবের পরিপূর্ণ গুলামি করতে হবে। নামাজে বলতেছে আল্লাহ তোমারই গুলামি করি। এই গুলামি আমরা নামাজে করি, রোজাই করি, হজে করি, জাকাতে করি, অর্থনীতিতে ঠিকমতো করি না। তার কারণে বাংলাদেশের অর্থনীতি হলো সুদ ভিত্তিক। পারতেছি ঠিক মতো করতে পারতেছি না। রাজনীতিতে করি না, রাজনীতি বাংলাদেশের যে রাজনীতিতে বামপন্থী রাজনীতি, বামপন্থী সংবিধান, কোরআন বিরোধী সংবিধান, এই কোরআন বিরোধী সংবিধান আবার সংসদে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আর নামাজে বলতেছি আল্লাহ তোমারই গুলামি করি। তুমি যে রব, তুমি যে পৃথিবী পরিচালনার জন্য তুমি যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়েছো, ওই কুরআনুল কারীম পরিপূর্ণ মেনে নিয়েছি। শুধু নামাজে না, রাষ্ট্রও মেনে নিয়েছি। রাষ্ট্রের সংবিধান হিসেবে ওটা প্রতিষ্ঠিত হোক, এইটা আমি চাই। তোমারই গুলামি করি। এই ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই গুলামি করি। সব জায়গায় না, এক জায়গায়, সব জায়গায়। কিন্তু আমরা কি তা করি? বুকে হাত দিয়ে বলেন তো যে আমরা করি কিনা? বরংস যে হুজুর বলে সব জায়গায় গুলামির কথা, ওই হুজুরের বিরুদ্ধে আমরা আন্দোলন করি। ওই হুজুরের বিরুদ্ধে চার দোকানে ঝড় তুলে দিই। হুজুর আমার দলের বিরুদ্ধে বলেছে, হুজুর আমার বিরুদ্ধে বলেছে, ও হুজুর দিয়ে নামাজ পড়ানো যাবে না, ও হুজুর দিয়ে ইমামতি করানো যাবে না। বুঝছেন? আমি তো গুলামি ঠিক মতো করি না, বরং যে গুলামি ঠিক মতো করতে চাই, করার আহ্বান করে ওর কাজ আমি বাধা দিই। ওর কাজে যখন আমি বাধা দিই, ওর বিরুদ্ধে যখন কটূক্তি করি, তখন কি আর ইমানদার থাকা যায়? বলেন, ইমানদার থাকা যায়? ইমানদার থাকা যায় না। তা আল্লাহকে মসজিদে বলতেছে আল্লাহ ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই গুলামি করি। ওই ইয়াকা নাস্তাইন, আল্লাহ এই গুলামের বিনিময়ে আল্লাহ তোমার কাছে তোমার গুলামি আমরা মসজিদে করতে আসছি। আল্লাহ তোমার শরণাপন্ন হয়ে দুনিয়ার সমস্ত কাজকর্ম রেখে জুমার সময় মসজিদে আসছি। আল্লাহ এর বিনিময়ে তুমি আমার সরল সঠিক পথটা দেখাই দাও, সরল সঠিক পথটা সব জায়গায় দেখাই দাও। নামাজের মাধ্যমে মসজিদ দিয়ে বলতেছি। বাইরে যে হুজুর যখন মাহফিলি বলতেছে যে আল্লাহর জমিনে
আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের জন্য বলেছেন, এই জন্য আমরা নামাজ পড়ি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দেশ পরিচালনা করার কথা বলেছেন। এটি বলার সঙ্গে সঙ্গে আন্দোলন শুরু করে দিই, এটা বলার সঙ্গে সঙ্গে আন্দোলন শুরু করে দিই। তাই মসজিদে বলে আসলাম একটা, এই জন্যে এই লোকগুলো কখনো সৎ পথ প্রাপ্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা বাকারার ভিতরে বলছেন হুদাল লিন্নাস, এই কোরআন হলো সমস্ত মানুষের জন্য সৎ পথ দেখাবে। এরপরে বলছে হুদাল লিল মুত্তাকিন, কিন্তু সৎ পথ সমস্ত মানুষকে দেখাবেন। যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মাজুসি আছে, পৃথিবীতে যত জাতি আছে, সে যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে সে সৎ পথ পেয়ে যাবে, যাবে কিনা? সৎ পথ পেয়ে যাবে। কিন্তু আমরা যারা মুসলিম অধ্যুষিত বাংলাদেশের দখলি সম্পত্তির মুসলমান, আব্বা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, পূর্বপুরুষ মুসলমান ছিল, ওই সূর্যে আমি মুসলমান, নামাজ না পড়লে কি হবে? এই আকীদা নিয়ে যারা আছি, এরাই কিন্তু আন্দোলন করে। এদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ও বান্দা তুমি তো নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে শুধুমাত্র কালেমা পড়েছো। তুমি যদি মুত্তাকি হও, কোরআন তোমাকে সৎ পথ দেখাই দেবে। হুদাল লিল মুত্তাকিন, তোমার কোরআন তোমাকে সৎ পথ দেখাই দেবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর ওই সমস্ত লোকগুলো তাদের কাজ হবে আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস করা, আর আমার যে আইন আছে এই আইনগুলো সমাজে বাস্তবায়ন করা। ওয়া ইয়াকিমুনাস সালাত, আর নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা, নামাজ সমাজে প্রতিষ্ঠিত করা। নামাজকে প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলে দিলেন যে ও পৃথিবীর মানুষের নামাজকে কায়েম করে শুনে রেখে দাও, আমার নবী মক্কা মুআজ্জামায় যখন ছিল নামাজ কায়েম করতে পারে নাই। নামাজ কি মদিনায় ফরজ হয়েছে না মক্কায়? বলেন তো, নামাজ কোথায় ফরজ হয়েছে? মক্কায়। নামাজ মক্কায় ফরজ হয়েছে, কিন্তু নবী নামাজ মক্কায় কায়েম করতে পারেন নাই, তার কারণে রাষ্ট্র শক্তি তার হাতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ আয়াত নম্বর 221, 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিলেন, আমি যদি কোনো দেশের শাসন ক্ষমতা ইসলামী কোনো লোকের হাতে দিয়ে দিই, ইসলামী কোনো আল্লাহর বান্দার হাতে দিয়ে দিই, কোনো মৌলানা সাহেব মুফতি সাহেবের হাতে ক্ষমতা দিয়ে দিই, ও প্রথম অধিবেশনে যে বিল নিয়ে আসবে 4টি, কয়টি? 4টি বিল নিয়ে আসবে। 1 নম্বর হলো আকামুস সালাহ, 2 নম্বর ওয়াতাউজ যাকাত, প্রথম নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত প্রদানের ব্যবস্থা করে দেবে, আর 3 নম্বর করবে আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজের নিষেধ করবে। তাহলে ইসলামী সরকার বিল নিয়ে আসবে কয়টা? 4টি বিল নিয়ে আসবে। যখন এই সমাজের সৎ কাজের আদেশ চালু হয়ে যাবে, অসৎ কাজের নিষেধ যখন চালু হয়ে যাবে, চার দোকানে আর আজানের সময় বসে থাকার সুযোগ থাকবে না, থাকবে? চার দোকানে আর আজানের সময় বসে থাকার সুযোগ থাকবে না। সৌদি আরবে যান, নামাজ কায়েম আছে, বসে থাকার কিন্তু সুযোগ নেই। আজান শেষ হয়ে গেছে, পুলিশ বাহিনী লাঠি নিয়ে বেরিয়ে গেছে, যাই কিনা যারা হাজী সাহেব আছেন, পুলিশ বাহিনী লাঠি নিয়ে বেরিয়ে গেছে। ওই রকম ব্যবস্থাপনা যদি এই বাংলার জমিনে আসে, বাংলার জমিনে যদি কোনো ইসলামী সরকার ক্ষমতায় যায়, ও যে বিল নিয়ে আসবে 4টি, কয়টি? 4টি বিল নিয়ে আসবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এক জায়গায় বলেছেন নামাজ পড়ো, কয় জায়গায়? ফাসাল্লি লিরাব্বিক, সূরা কাউসার, তোমরা রবের উদ্দেশ্যে নামাজ পড়ো। রবের উদ্দেশ্যে কি করো? নামাজ পড়ো। আর 81 জায়গায় বলেছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করবে প্রথমত ইসলামী সরকার, আর 2 নম্বর কাজ হলো, 2 নম্বর কায়েমটা হলো ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম। নামাজের ভিতরে বলে গেলাম ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, তোমার কাছে আমি আত্মসমর্পণ করে দিয়েছি। তা আল্লাহর গোলামি যখন আমি মসজিদে বলে আসলাম, এইবার ভোট বলেন আর সালিশ বলেন, সব জায়গায় গোলামি হবে কার? আল্লাহর না দলের? দলীয় লোক অন্যায় করিস বলি আর সালিশ কইল না, এরকম হবে বিচার? না, এরকম হবে না বিচার, এইরকম হবে না। ওখানে যে আল্লাহ তোমারই গোলামি করি, আমি যেখানে যাব আল্লাহর আইন আমার সাথে সাথে যাবে, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আর কুরআন আমার সংবিধান, আমি যেখানে যাব সেখানেই নেই কথা বলবো। এটি কিনা? এটা যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথ দেখাই দেবেন। আল্লাহকে বলছি, আল্লাহ ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আর তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথ দেখাই দাও, যে পথে গেলে জান্নাত পাওয়া যায়, যে পথে চললে জাহান্নাম হারাম হয়ে যায়, যে পথে চললে মরার সাথে সাথে জান্নাতি ফেরেশতাগণ আমাকে ফুল দিয়ে সংবর্ধনা করবে, জান্নাতি ফেরেশতাগণ কবরের ভিতরে জান্নাতি পোশাক পরাই দেবে, কবরের ভিতরে জান্নাতি গালিচা বিছাই দেবে, ওই পথে আল্লাহ তুমি আমাকে পরিচালিত করো। কোথায় বলতেছি? নামাজে। আগে কি বলেছি? আল্লাহ তোমারই গোলামি করি।
সূরাতুল ফাতিহাকে বলা হয়েছে একটা মানপত্র। মানপত্রের ভিতরে 3টি গুণাবলী থাকে। প্রথম নম্বর গুণাবলী হলো প্রশংসা। প্রথম নম্বর কি? প্রশংসা। নেতা আসছেন, নেতার খুব প্রশংসা করলাম। দ্বিতীয় নম্বর হলো পরিচয়। দ্বিতীয় নম্বর কি? পরিচয়। আর তৃতীয় নম্বর হলো সাফ হওয়া। দ্বিতীয় নম্বরে বলতেছি যে পরিচয় দিচ্ছি আমরা তোমারই দলের লোক, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই গুলামি করি, মানে আমরা তোমার দলের লোক। এই তোমার দলের লোক যখন আল্লাহ তুমি দয়া করে মাইয়া করে আমাকে তুমি সাহায্য দান করো, আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো। মন্ত্রী আসলে কি বলি যে মন্ত্রী সাহেব, মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা আপনার একান্ত কাছের লোক, আমরা আপনার নির্বাচন করেছি, নির্বাচনের সময়ও অনেক কষ্ট করেছি, অর্থ দিয়ে শ্রম দিয়েছি, দয়া করে আমাদের রাস্তাটা করে দিন, এরকম কিছু না। কিন্তু এত কিছু বলার পরে লাস্টে যদি বলেন আওয়ামী লীগের মন্ত্রী, আমি জামাত ইসলামের লোক, রাস্তা কি হবে? আমরা জামাত ইসলামের লোক বলে রাস্তা হবে? রাস্তা হবে না, মামলা হবে। কি হবে? মামলা হবে। আল্লাহ রাব্বুল আলামিনও তার ট্রাইব্যুনালে মামলার ব্যবস্থা করে রেখেছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার ইবাদতের প্রতারণা করে তোমার ইবাদত করি বলে মসজিদের ভিতরে তুমি স্বীকারোক্তি দিয়ে এসে বাইরে এসে তোমার আমার ইবাদতের বিরোধিতা করো। আমার ইবাদত যারা করতে চায়, আমার বন্দিগি যারা করতে চায়, আমার গোলামি যারা করতে চায়, তাদের বিরোধিতা করো। তুমি এই গোলাম। তাহলে মন্ত্রী সাহেব যেমন আপনার রাস্তা দেবে না, আল্লাহ কি জান্নাত দেবে বলে মনে হয়? জান্নাত বলে দেবে বলে মনে হয় না। আমরা লাস্টে বলতেছি, দেখেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, ওই পথে আমাকে তুমি পরিচালিত করো না যে পথে তোমার গুমরাহী বান্দা যারা চলে গেছে, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, ফিরাউন, নমরুদ, হামান যে পথে চলে গেছে, ওই পথে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো না। ওই পথে পরিচালিত করো যে পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে পেয়েছে। তাদের পথে আমার চলার তৌফিক দান করো। কোথায় বলতেছি? নামাজের ভিতরে সূরা ফাতিহার। বাইরে যাই কি তাই করতেছি? বাইরে যাই উল্টো পাল্টা। বাইরে যাই কি করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান লিল্লাহ ফাকাদ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে তার জন্য জান্নাত তৈরি করে দিল। ওরে বাবারে, গর্ব! মসজিদে জায়গা দিয়ে দিছি, মসজিদ বানাই ফেলেছি, বাইতুল মুকাররমে টাকা দিয়ে ফেলেছি, অমুক জায়গায় মসজিদে টাইলস কিনে দিছি, আমার জান্নাত ঠেকাই কিনা? মান মানা মসজিদান লিল্লাহ ফাকাদ বানাল্লাহু বাইতান ফিল্লাহ। জমি তো 500 টাকা আমি দিয়ে দিছি, আমি জান্নাতের মালিক, নামাজ লাগবে না। জান্নাত হবে? হবে? অত সোজা? আরো কি করে? আমাদের মসজিদ, আমরা জমি দিছি তাই মসজিদ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যত মানুষের পরে আল্লাহর লানত পতিত হয়, তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা দান করে খুঁটা দেয়। দান করে কি করে? খুঁটা দেয়। এরপরে আল্লাহর রাসূলের লানত পতিত হয়। আল্লাহ রাসূলের লানত হলে কি জান্নাত পাবেন বলে মনে হয়? হয় মনে? অত সোজা না। জান্নাত শ্বশুর বাড়ি না, গেলে না ডিম ভাজি করে খাতি দিলে, অত সোজা না। ইসলাম পরিপূর্ণ মানা আপনার আমার জন্য ফরজ। ইসলাম পরিপূর্ণ মানা কি? ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানা আপনার আমার জন্য ফরজ। ফরজ কিনা? ইসলাম পরিপূর্ণ মানা ফরজ। দলিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কে বললেন? আল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করো। পুরোপুরি প্রবেশ করো, রাজনীতিটা বাদ দিয়ে। নাকি? রাজনীতিটা বাদ দিয়ে, অর্থনীতিটা বাদ দিয়ে, সমাজনীতি বাদ দিয়ে, পরিবার নীতি বাদ দিয়ে না, পরিপূর্ণ সকল সাবজেক্ট নিয়ে ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। যে সাবজেক্টটা তুমি রেখে দিবে, আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করে না। যে সাবজেক্টটা তুমি বাদ দিয়ে দিবা, ওই সাবজেক্টটা শয়তানের পদঙ্ক অনুসরণ করা হবে। বলছেন কে? আল্লাহ। ওই সাবজেক্টে শয়তানের পদঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। নামাজ পড়তে বলেছেন কে? আল্লাহ। তা নামাজ পড়লাম আর শয়তানের পদঙ্ক কিছু অনুসরণ করলাম, তাহলে একটা আল্লাহর মানলাম আর একটা মানলাম না, হবে? হবে না, কোনো অবস্থায় কিন্তু সম্ভব না। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো আমরা রাষ্ট্র চাই, চাই কিনা? রাষ্ট্র চাই। রাষ্ট্র চেতে গেলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেমন জনগোষ্ঠী ছিল, এরকম জনগোষ্ঠী হওয়া দরকার আছে কিনা?
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 23টি বছর নির্যাতিত হয়েছেন। নির্যাতিত হওয়ার পরে উনি মদিনায় হিজরত করেছেন। মক্কায় কি ইসলামী রাষ্ট্র ছিল? মক্কায় কোরআন দিয়ে চলেছে? না, চলে নাই। হিজরতের আগে চলে নাই, ফাতে মক্কার আগ পর্যন্ত চলে নাই কোরআন দিয়ে মক্কা। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র দিতে পারতেন না? কেন দেননি? যে লোক এখনো তৈরি হয়নি। যখন লোক তৈরি হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যেমন হবে তোমাদের পরে আমি সেই রকম শাসক চাপাই দেব। বুঝছেন কথা? তোমরা যেমন হবে তোমাদের পরে সেই রকম শাসক চাপাই দেব। যদি আমার চরিত্র ভালো হয়, আল্লাহ রাসূল বলছেন, চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবান নারী আমি আল্লাহ বাজেট করে রেখেছেন। বদকার পুরুষের জন্য বদকার নারী আল্লাহ বাজেট করে রেখেছেন। বুঝছেন কথা? কিন্তু তওবা যারা করেছে তাদের কথা ভিন্ন। আগে ছিল, পরে তওবা করে ফিরেছে, এদের কথা ভিন্ন। আপনি 5টা নারীর ইজ্জত নষ্ট করে আপনি একটা সতী নারী খুঁজতে চান? সম্ভব না। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, নামাজে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। কি গোলামি করেছো? এই গোলামির জন্য কার আদর্শ মেনে জীবন পরিচালনা করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে কিনা? জিজ্ঞাসা করবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য একজন নেতার আদর্শ মানা আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন সমস্ত মানুষের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা আমি আল্লাহ ফরজ করে দিলাম। কে ফরজ করেছেন? আল্লাহ। এখন নবীর আদর্শের সাথে যদি নেতার আদর্শের কন্ট্রাডিকশন লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়, তাহলে মানতে হবে কারটা? নেতারটা না রাসূলেরটা? আলোচনা করলে কিছু অ্যালার্জি বাড়ে। তার কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যে তরকারি যা তৈরি করেছেন, এমন কোনো তরকারি নেই যে তরকারিতে অ্যালার্জি নেই। আছে? তার কারণ প্রত্যেক তরকারিতে অ্যালার্জি আছে। তাই এক অ্যালার্জি এক একজনের বাড়ে। এক তরকারির যে অ্যালার্জি এক একজনের বাড়ে। কারোর সিমি গাছ উল্কায়, কারোর বেগুনি গাছ উল্কায়, কারোর কদুখালি গাছ চুলকায় কিনা? এক একজনের এক অ্যালার্জি। এখন অ্যালার্জির তরকারি যদি বাদ দেন, তাহলে তরকারি খাওয়া সান দিতে। এই মসজিদে যে লোক আছে, আমি সহ আমরা প্রত্যেকেই গুনার ভিতরে লিপ্ত। এক একজনের এক এক রকম গুনাহ আছে কিনা? আমি কি নিষ্পাপ বলেন? না, গুনার পাহাড় আছে, গুনার সাগরের ভিতরে হাবুডুবু কেটেছি আমি। কিন্তু এই আলোচনার দ্বারা যদি আমি আমার গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে পারি, এটি লাভ না? এটি লাভ কিনা? গুনাহ মাফ চাই না আমরা আল্লাহ কবুল করি। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দিক। সকলে বলেন আমিন। গুনাহ মাফ চাই। এখন আপনার ভিতরে অ্যালার্জি আছে, ওই গুনাহ আছে বলে ওইটি বললে আপনার গা চুলকবে, ইমামের বিরুদ্ধে কথা বলবেন, খতিবের বিরুদ্ধে কথা বলবেন। তার মানে কি? তার মানে তরকারি আপনার কপালে জুটবে না। বুঝছেন? অ্যালার্জি তো এক তরকারি না, এক তরকারি আসবে। তো বাজারে সব তরকারিতে অ্যালার্জি আছে বলে একটাও কেন তাহলে কি হবে না? আলোচনা আমাকে করতেই হবে, হক কথা আমাকে বলতেই হবে। হক কথা যদি আমি গোপন করি, কিয়ামতের ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 174, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা বিবুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, ও খতিব সাহেব, ও যশোর জেলার মনিরামপুর থানার ঘুগরাইল গ্রামের চাতাল মসজিদের খতিব সাহেব, তুমি শোনো, তোমাকে বলছি, কোরআন তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তোমাকে আল্লাহ রাসূল বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরসূরি। সেই নবীদের উত্তরসূরি হিসাবে তোমার কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে মেসেজ দিয়েছিলাম যে হকের দাওয়াত দাও, সত্য কথা বলো, সত্যের দাওয়াত দাও, হক প্রতিষ্ঠার আন্দোলন করো, বাতিলের বিরুদ্ধে তুমি রুখে দাও। এই মেসেজ থেকে যদি তুমি দূরে থাকো, ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, এর থেকে হকগুলো গোপন রেখে যদি তুমি ইমামতি টিকায় রাখো, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, বিনিময়ে টাকা নাও, কোল শার্ট মানে টাকা নিয়ে চলে যাও, ইমামতি করে টাকা নাও, বেতন নাও, এটা যদি করো, ওই নিয়ে যা বাজার করে যা পেটের ভিতরে ঢুকাও, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এটা কি গল্প না কোরআনের আয়াত? মানা কি নফল না ফরজ? কোরআনের কয়টা আয়াত অমান্য করলে কাফের হয়ে যায় মানুষ, বলেন তো? এইটি আমি মানবো না মনে করেন, নাউজুবিল্লাহ, এইটি আমি মানবো না মনে করেন, ইমান থাকবে? আর ইমান না থাকলে ইমামতি করা যাবে? ইমামতি করে নামাজ আপনাদের হবে তো? হবে না?
তাহলে আপনারা বলেন কেন কোল্ড শার্ট পরিয়ে বললেন এর গা চুলকুচ্ছে মানে বলিন না, ওর গা এখানে চুলকুচ্ছে ওই কথা বলিন না, হুজুর ও সুদ করে সুদের কথা বলিন না, ও ঘুষ খায় ঘুষের কথা বলিন না, ও জিনা করে জিনার কথা বলিন না, ওর মেয়ে বিপরীত ছিল ও কথা বলেন না। তাহলে আমি রামার নাম দিয়ে শ্রীকৃষ্ণের নাম দিয়ে নামাজ পড়াবো, এটি মনে করেন আপনারা নাকি? বুঝছেন কথা? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, আল্লাহ বলছেন ওরা যা বাজার করে যা পেটের ভিতর দেয় ইল্লান নার, ওটা হলো জাহান্নামের আগুন। ওয়ালা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, ময়দানে মহাশর যেদিন শুরু হবে, ও খতিব সাহেব পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, তোমার সঙ্গে কথা বলবো না। ওয়ালা ইযাক্কিহিম, সমস্ত মানুষ যদি জান্নাতে চলে যায় তোমার নসিবে জান্নাত হবে না, তোমাকে আমি পবিত্র করব না। ওয়ালা আযাবুন আলীম, তোমার জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বুঝছেন কথা? কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি জান্নাতে। কষ্টের শাস্তি জান্নাতে হবে মনে হয়? কোথায় হবে? জাহান্নামে হবে। তাহলে যে কাজ করলে জাহান্নাম অজীব হয়ে যায় ওই কাজ তো মসজিদে এসে করতে হবে নাকি? আমরা মসজিদে কাজ রেখে কেন আসছি? জান্নাতে যাওয়ার জন্য নাকি? আল্লাহর হুকুমের পালনের মাধ্যম দিয়ে আল্লাহর রাজি খুশি হাসিল করে জান্নাত পেতে চাই নাকি? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিক, সকলে বলেন আমিন। তো জান্নাত দেওয়ার জন্য তাহলে যে কাজ জান্নাত দিতে আসি, যে কাজ করলি জাহান্নাম হয়ে যায় ওই কাজ তো করতে হবে নাকি? আল্লাহ রসুল বলছেন আস-সাকিনুল হক আর শয়তানুল আখরাজ, হক কথা বলতে তার জুবান নষ্ট হয়ে যায় হলো বুবা শয়তান। ও কি শয়তান? বুবা শয়তান। শয়তান জান্নাতে যাবে? বা বুবা শয়তান তো যাবে। বুবা শয়তান জান্নাতের 8টা দরজা খোলা থাকবে নাকি? যে আলেম হক কথা বলে না, যে আলেম সমাজের নেতৃত্বের কাছে মাথা নত করে, সমাজের প্রতিপত্তির কাছে মাথা নত করে হক কথা বলে না, ও আলেম হলো বুবা শয়তান। কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। তাহলে ওই আলেমের জন্য জান্নাত আছে? জান্নাত কিন্তু নেই। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে, আপনাকে আমাকে চলতে হবে জান্নাত নেওয়ার আশা নিয়ে, আল্লাহর কাছে নতনে। আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষের জান্নাত চাও, একটা জান্নাত চাও, আমি আল্লাহ তোমাদেরকে 2টো জান্নাত দেবো। কয়টা জান্নাত? 2টো জান্নাত দেবো। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ও বান্দা ওয়ালিমান খাফা, যদি কোনো বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমার কাছে আমি যে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন বলে ইবাদত করে, মালিক ইয়াউমুদ্দিন মেনে কিয়ামতের ময়দানের মালিক আমি, কিয়ামতের ময়দানে উঠতে হবে, জীবনের সমস্ত হিসাব নিকাশ দিতে হবে, আমলনামা হাতে পেয়ে আমলনামা আমাকে পড়তে হবে। এই ভয় করে যারা আমি রব আমার সামনে দাঁড়ায় নামাজের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার মুনিব, আমার মতো গুনাহগার বান্দা আকাশের নিচে জমিনের উপরে আর নাই, আর তোমার মতো দয়াল আল্লাহ রহমান আল্লাহ আর নাই, দয়া করে মায়া করে তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আমার পিতামাতার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আমার আহল বর্গের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এই কথা যখন বলে আমার সামনে দাঁড়িয়ে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 2টো জান্নাত রেডি করে রাখি। কয়টা জান্নাত? 2টো জান্নাত। চাইছেন কয়টা? একটা। আল্লাহ দেবে কয়টা? 2টো। মানুষের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যা আছে, চোখ একটা হলে চলে না? এক চোখ থাকলে চলবে না? চলে। দেশে কয়টা? 2টো। কান একটা হলে চলে না? চলে। দেশে কয়টা? 2টো। নাকে ছিদ্র একটা হলে চলে। দেশে কয়টা? 2টো। যেগুলো প্রয়োজনীয় জিনিস, যেগুলো বান্দার না হলে চলে না, একটা হলে চলে। কিডনি একটা হলে চলে, বাল্ব একটা হলে চলে। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে 2টো দিয়ে দিয়েছেন, একটা অকাজও হয়ে যাবে, একটা চলবে। আমি আল্লাহ বান্দাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। কেন ভালোবাসি? যে বান্দাকে আমি সৃষ্টি করেছি একমাত্র জান্নাতের জন্য, একমাত্র আমার গোলামের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোর কিডনি একটা নষ্ট হয়ে যাবে, আরেকটা আমি দিয়েছি, ওইটি দ্বারা চলবে, শুধুমাত্র আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। ও বান্দা, তুই জাহান্নামে যা, আমি ওটা চাই নে, আমি চাই তোকে সলসা তৈরি করে জান্নাতে দিতে। সবাই বলে সুবহানাল্লাহ। বান্দা চাই কি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন কিয়ামতের ময়দানে শেষ পর্যন্ত যখন কোনো বান্দা জাহান্নামে হতে যেতে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, অল্প একটু নেকির দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার নাম দেখবেন, ওই বান্দার নামটা ইসলামী নাম কিনা। যদি ইসলামী নাম হয় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই নামের খাতিরে বান্দা তোর জাহান্নাম হারাম করে দিলাম, জাহান্নাম থেকে বের করে, কাত ওজাবাত না তোর পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, শুধুমাত্র তোর ভালো নামের খাতিরে আমি তোর জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কার কথা? রাসূলের কথা। মিথ্যা? মিথ্যা বলে মনে হয় না। এই জন্য বাচ্চাদের সুন্দর নাম রাখা কি সুন্নাত। আমরা তো এখন তো রাখতে চাই না, আমরা মডারেট নাম রাখি, মডার্ন নামে বেরিয়েছি। এই জন্য সুন্নাত তরিকা অনুযায়ী নাম রাখবো। নামটাও আমার ইবাদত, নামটাও রাখা কি ইবাদত। বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে এক কানে আজান দিই না, সময় হয়ে গেছে, এক কানে আজান দিই কিনা, আর এক কানে একামত। আজান দিয়ে বলে এক কানে আজান দিয়ে
বান্দার আর এক কানে যখন একামত দেওয়া হয়, ওই বান্দাকে বলা হয়, ও বান্দা, আজান আর ইকামতের মাঝখানে যে সময়, এই সময়টুকু হলো তোমার হায়াত, এই সময়টুকু তোমার হায়াত। আজান দেওয়ার পরে ইমাম সাহেব ইকামত দিচ্ছে, এই এখনই নামাজ শুরু হবে। ও বান্দা, এই আজান আর ইকামতের মাঝখানে যে সময়, এইটুকু তোমার হায়াত, তুমি ভালো কাজ করো। এই জন্য এক কানে আজান আর এক কানে ইকামত দিয়ে বান্দাকে সতর্ক করে দেওয়া হয় ছোট অবস্থায়। কিন্তু পরে বড়ই তো নামাজই পড়তে চায়নি, বড়ই তো নামাজই পড়তে চায়নি। এই জন্য আসুন, ফিরে আসুন। কখন মালাকুল মউত আসবে জানি না, কখন আজরাইল আমার বাড়িতে আসবে জানি না, কার কাপড়ের কাপড় বাজারে রেডি হয়ে গেছে জানি না, জানি না, কার বাড়িতে যাওয়ার জন্য মসজিদের খাটিয়া রেডি হয়ে গেছে জানি না। এই জন্য আসুন, হাতে পায়ে ধরে আরজ করি, আর হিংসা বিদ্বেষে এখনই তওবা করে আসুন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজমুখী হই, মসজিদমুখী হই। যদি মসজিদমুখী হতে পারি, তবেই আপনার আমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। মসজিদমুখী যদি হতে পারে। অনেকে বলে হুজুর দলাদলি করে, হুজুর গিয়ে এই মত ওই মত। কোন হুজুর বলিস নামাজ পড়া যাবে না? বলিস কোন হুজুর? একজন হুজুরের নাম বলেন, যে হুজুর বলিস নামাজ আর পড়া লাগবে না, বলিস কেউ? বলে না, সবাই বলেছে নামাজ পড়ো। আসুন, নামাজের ভিতরে আসুন। যদি আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি, এই আদর্শ মেনে চলি, আল্লাহর গোলামি নামাজ পড়ি, অবশ্যই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে, অবশ্যই ফিরায় রাখবে। কিন্তু তা তো হয় না, আমরা তো সেই কাজ করতেছ না। তো যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।